সবাইকে এই ইমেজ টু ভেক্টর ক্লাস 93। তো আজ আমাদের একটা সুখবর হচ্ছে, আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে 1000 ফাইল কমপ্লিট ডান, আর একটা ডাউনলোড আমরা পাইছি। তো ভেক্টরগুলো ডাউনলোড হবে, একটু সময় নিতে হবে, একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার একটা একটা করে ডাউনলোড হয়ে গ্রো হবে, অ্যাকাউন্টটা গ্রো হবে। অ্যাকাউন্টটা গ্রো করতে হলে প্রথমত কাজ করতে হবে, ডাউনলোডের আশা করলে হবে না। এখানে দেখেন, এটা কিন্তু টেস্ট করার জন্য দিছিলাম যে এটা কি আসলেই অ্যাপ্রুভ হয় কিনা না। আপনি গত ভিডিওতে দেখবেন 92 ক্লাসে দেখবেন যে এইগুলো মানে অনেক বাতিল করছি, বাট এটা একটু মানে করছি, কাস্টমাইজ করছি। কিন্তু এখানে যে পাথগুলো রয়েছে, ভেক্টর পাথগুলো রয়েছে বা যেটাকে পিক্সেল বলা হয়, এটা কি অনেক কেটে গেছে, অনেক কিছু ছুটে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়, অনেক মানে নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি এটা সাবমিট দিছি টেস্ট করার জন্য। এখন দেখা যায় এটা অ্যাপ্রুভ হয়েছে, তার মানে এগুলো অ্যাপ্রুভ হবে। কিন্তু এটা মূলত পিএনজি দেখতে লাগতেছে, কিন্তু এখানে ক্লিক করে আমরা দেখি, এখানে দেখেন ইপিএস ফাইল, এটা হচ্ছে ভেক্টর ফাইল, কিন্তু এগুলো পিএনজি বেশি ডাউনলোড হয় মার্কেটে। ওকে, আমরা আজকে দেখি আমাদের লিমিট কেমন আছে। আমাদের প্রচুর ডিজাইন করতে হবে, এই অ্যাকাউন্টে লিমিট নাই, রিভিউতে আছে ফাইল। আজকে হয়তো আচ্ছা লিমিট দিছে না এখনো। হ্যাঁ, এগুলো রিভিউতে নিয়ে সব অ্যাপ্রুভ করে নিছে, মোটামুটি অ্যাপ্রুভ করে নিছে। এখানে দেখেন হ্যাঁ, মোটামুটি অ্যাপ্রুভ করে নিছে। যেগুলো অ্যাপ্রুভ করছে এগুলো গতকালকে রাতকেই দিছিলাম, হয়তো না এর আগের দিন দিছিলাম, এটা অ্যাপ্রুভ করে নিছে। এই যে জেপিজি মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মাঝে কালারফুল ভেক্টর নিয়ে আমরা আরও কাজ করব। কালারফুল ভেক্টর প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে। অন্যান্য অ্যাকাউন্টের কী অবস্থা সেটা আমরা একটু দেখব। এটা আমরা রিমুভ করে দিব। ওকে, ডান। আমরা প্রথমত ক্লিক করব রেজিস্টার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। এটা আমাদের ফায়ারফক্সে এই অ্যাকাউন্টে। তো এটাতে আমাদের লিমিট আছে, হয়তো সাবমিট লিমিট আছে। এখানে আমাদের এই অ্যাকাউন্টেও 1000 কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আরও 2-3 সপ্তাহ হয়ে গেলে মোটামুটি আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে কালারফুল ভেক্টর যা করছিলাম অ্যাপ্রুভ হয়েছে। এই যে এক্সারসাইজ মেডিকেল নিয়ে যা করছি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা ফাইলে যাই, সাবমিট লিমিট আছে, বাট আমাদের কালারফুল ভেক্টর কম, আর শিলটি ব্ল্যাক শিলটিগুলো রিজেক্ট হচ্ছে, সিমিলার ধরে রিজেক্ট করতেছে। সেজন্য আমরা এগুলো আর করব না, এখন শুধু কালারফুল করব। তো আমাদের সাবমিট লিমিটটা সেভ করে রাখলাম, আমরা করে আমরা কাজ করব, ঠিক আছে। আর আমাদের এই অ্যাকাউন্টের কী অবস্থা, একবারে পুরনো অ্যাকাউন্টের 1170টা অ্যাপ্রুভ, 26টা ডাউনলোড হয়েছে। এখানে দেখেন এগুলো মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা ভেক্টর নিয়ে আরও কাজ করব। আমাদের সাবমিট লিমিট কেমন আছে সেটা একটু দেখে নিই। হ্যাঁ, সাবমিট লিমিট আছে এবং আমাদের কালারফুল ভেক্টরও আছে, ঠিক আছে। তার মানে সবাই আছে মোটামুটি, আমরা সাবমিট করে দিব। রিভিউতে কত আছে? রিভিউতে আছে 18টা। ডান, সাবমিট করে দেব। ক্যাট সিলেক্ট করব, 3টা ক্যাট। দেখেন কতটা নিছে, ওয়াও 39টা নিয়ে নিছে, অনেকটা নিয়ে নিছে মোটামুটি। দেখেন অনেকটা নিয়ে নিছে, সবগুলোই মোটামুটি নিয়ে নিছে ভেক্টর কালারফুল যেগুলো রয়েছে। আর এগুলো আশা করা যায় অ্যাপ্রুভ হবে। আমরা নট অ্যাকসেপ্টে গিয়ে দেখি কালারফুল ভেক্টর। এই যে এটা একটু রিজেক্ট হয়েছে কোয়ালিটি ইস্যু ধরে, আর এটাও কোয়ালিটি ইস্যু ধরছে। এগুলো মোটামুটি, আর যেগুলো সিম্পল টাইপের এগুলো সিমিলার কন্টেন্ট ধরে যাচ্ছে। যে সিম্পল টাইপের যে ডিজাইনগুলো সিমিলার ধরে নিছে, তার মানে এগুলো থাকবেই। আপনি যতই কেয়ারফুলি কাজ করেন এগুলো থাকবেই, কিন্তু কাজ বাদ দেওয়া যাবে না, কাজ করতে হবে। এখানে আমাদের $28 প্রায় হয়ে গেছে, শাটার স্টক। ওকে, আমরা দেখি কোনগুলো ডাউনলোড হচ্ছে বেশি। এখন কিন্তু ভেক্টরগুলো কী করা যাচ্ছে না, অ্যাপ্রুভ করানো যাচ্ছে না। এই 2টা ডাউনলোড হয়েছে, 12 সেন্ট 10 সেন্ট করে দিতেছি। ডিজাইনগুলো কি দেখি তো, এই যে এগুলো এক সময় অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু এখন অ্যাপ্রুভ হচ্ছে না। ব্ল্যাক টাইপের এগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। ওকে, ডান। আমরা আজকে
কাজ করব, ভেক্টর কাস্টমাইজ করব। চলে যাব আমরা ফাদার্স ডে নিয়ে যেগুলো করছিলাম এগুলো আজকে আমরা একটু কাস্টমাইজ করব। ঠিক আছে, এখানে আমরা ইপিএস একটা ফোল্ডার তৈরি করব আর ফিনিশ একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা কাস্টমাইজ করব একটা একটা করে। ওপেন উইথ ইলাস্ট্রেটর 20। আপনি যেই ইলাস্ট্রেটরই ব্যবহার করেন ফাংশন টুল একই, মোটামুটি একই, সবগুলোই একই মোটামুটি। ঠিক আছে, ওকে, এগুলো আমরা খুবই সিম্পল টাইপের প্রম্পটকে কাস্টমাইজ করে আমরা করছি, মানে কালারটা যাতে না হয়, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব তাড়াতাড়ি। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এই যে রিমুভ হয়ে গেছে, এখানে একটু শুধু নষ্ট হয়েছে, এটা আমরা একটু টিক করে দিতে পারি। শিফট ধরবো, বিল্ডার টুল দিয়ে এখানে দিয়ে দিব, এগুলোকে দিয়ে দিব, এগুলোতে দিয়ে দিব, এগুলোতে দিয়ে দিব। ডান। ঠিক আছে, গেঞ্জিটা দিয়ে দিব। ডান। এখানে কি রিমুভ হয়েছে না? আর মোটামুটি ঠিক আছে। ওকে, খুব স্মুথ হয়েছে, এটা স্মুথলি ডিজাইন এটা। ঠিক আছে, ওকে, আমরা শুধু ইপিএস সেভ দিব, কারণ হচ্ছে ফাদার্স ডে, শুধু ইপিএস সেভ দিব। এখানে দিয়ে দিব ইপিএস আর নাম্বারিংটা করে দিব 1 2 3 এরকম করে দিব। 10 দিয়ে দিব। ওকে, যেটা শেষ হয়ে যাবে ফিনিশ। ওপেন উইথ, এগুলো আমরা খুব দ্রুত করব, কারণ এগুলো মোটামুটি কোয়ালিটিফুল ডিজাইন করছি, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় তাড়াতাড়ি, মানে কোনো ঝামেলা না হয়, স্মুথলি যাতে আমরা রিমুভ করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে হ্যান্ড পাওটা রিমুভ হয়ে গেছে। সেই জন্য আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা এমন একটা কালার দিতে পারি আনগ্রুপ করে, যে কালারটা অবজেক্টে নাই, এই যে মানুষে নাই, এমন একটা কালার দিতে পারি। তো কালারটা হচ্ছে কি, কালারটা হচ্ছে ধরেন এই কালার, এটার সাথে মিশতেছে নাকি, আচ্ছা দিয়ে দেখি আমরা। ওয়াও, এই যে এইভাবে টেকনিক কাটিয়ে আপনি কি করতে হবে, ডিজাইনগুলো করতে হবে। ওকে, ডান। কন্ট্রোল জি, মুভ, আর একটু ছোটো করবো। ঠিক আছে, ওকে, সেভ দিয়ে দেব। ইপিএস এখানে দিয়ে দিব 2, এখানে দিয়ে দেব 10। ওকে, ডান। এটা ফিনিশ দিয়ে দিব। ওপেন উইথ, এগুলো খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, ফাদার্স ডে নিয়ে কালারফুল ভেক্টর তৈরি করছি আমরা। এখন এগুলো ডাউনলোড হয় কিনা না সেটা একটা বিষয়। ঠিক আছে, এগুলো ডাউনলোড পাওয়া কঠিন একটা বিষয়। মোটামুটি ভালোই আইছে। সেভ দিব, ইপিএস এখানে দিয়ে দিব 3, এখানে দিয়ে দেব 10। আমরা কিন্তু জেপিজি নিতেছি না, কারণ আমাদের ইপিএস দিয়ে জেনমেটা দিয়ে ইপিএস দিয়ে অটোমেটিকলি মেটাডাটা তৈরি করা যাচ্ছে, সেজন্য আমরা এটা নিচ্ছি না। ওকে, ফিনিশ। ওপেন উইথ,
এগুলো একবারে সিম্পল, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কোনো সমস্যা হবে না। আমরা একটু দেখতে পারি বাইরে নিয়ে কোনো সমস্যা আছে কিনা। না আছে, দাঁতটা, এই যে দাঁত, মুখ, এগুলো আমরা একটু দিয়ে দিব। ডান হয়ে গেছে। এই যে এখন সুন্দর লাগতেছে দেখতে, গুড স্মাইল। হ্যাঁ, ওকে, অসাধারণ। ফোর দিয়ে দিব, এখানে দিয়ে দেব 10। ওকে, ডান। এটা ফিনিশ দিয়ে দিব, এটা ফিনিশ। ওপেন উইথ, এটা অনেক সুন্দর, বাট হ্যাঁ, এটা মাইনাস হবে, সুন্দর হবে। অসাধারণ অসাধারণ। এখানে এই যে ছাদের মুখটা একটু ইয়ে হয়ে গেছে না, ছাদের মুখটা একটু ঠিক করতে পারি। ওকে, ফাইভ দিয়ে দিব। ওকে, এটা শুধু চোখটা একটু ঠিক করতে হবে, আর কিছু লাগবে না। চোখটা একটু ওকে, এই রাখলাম। আর হ্যাঁ, এগুলো একটু কালার করে দিতে পারি। এটা না, এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। অসাধারণ, ঠিক আছে। কন্ট্রোল জি। ওকে, ইপিএস এখানে 5 আছে, এখানে দিয়ে দেবো 6, 10। ডান। ওকে, এটা ফিনিশ দিব, ফিনিশ। ওকে, হোয়াইট কালারটা রিমুভ করব, চোখটা শুধু ঠিক করতে হবে হয়তো। সেই বিল্ডার টুল দিয়ে শুধু চোখ বিল্ড,
হ্যাঁ, গিটারের কালার ঠিক আছে মোটামুটি, ডান। চোখের কালার ঠিক আছে, ওকে, এটা সিম্পল আছে মোটামুটি, ডান। সেভ EPS 7, কাজ শেষ, ফিনিশ। ওকে, ডান। অসাধারণ। এটাতে একটু সমস্যা আছে যে পায়ের ইয়েটা নাই না, সমস্যা নাই, রাখা যাবে এরকম। পায়ের তলা ছুটে গেছে না, এরকম লাগতেছে। Ctrl+G, এটা ঠিক করতে অনেক সময় লাগবে, সেজন্য জুম করে আগে দেখতে হবে ডিজাইনটা কেমন আছে। ওকে, সেভ EPS, এখানে দিতে হবে 8। এগুলো মোটামুটি সহজ আছে, সেজন্য তেমন ঝামেলা হচ্ছে না, ডান। ফিনিশ, ওপেন উইথ, এই যে সুপার লেখা আছে, এখানে একটু সমস্যা আছে, চকে একটু সমস্যা আছে, শেপগুলো চলে গেছে, এগুলো আমরা একটু ফিল আপ করে নিব। শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে ক্লিক করলেই আপনার কালার পিক হয়ে যাবে। সবগুলোই দিই এরকম কালার। সমস্যা আছে অনেক, পায়ের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেজন্য আমরা কি করতে পারি, Ctrl+Z দিয়ে আমরা সাদা না দিয়ে এখানে কালারটা অন্য কালার একটা দিয়ে দিব। আনগ্রুপ করতে হবে প্রথমত, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডের কালার সাদা দেওয়া যাবে না, কারণ অবজেক্টে কিছু সাদা ধরনের কালার আছে। কি কালার দেওয়া যায়, রেডটা দেওয়া যাবে না, রেড দেওয়া যাবে না, আমরা দিতে পারি এই ধরনের কালার। এই ধরনের কালার অবজেক্টে নাই, ব্যাকগ্রাউন্ড এই ধরনের কালার থাকলে খুব স্মুথলি রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেছে অলরেডি, কিন্তু একটা সমস্যা হয়েছে, এই যে আননেসেসারি পাথগুলো রয়ে গেছে, এগুলো রিমুভ করতে হবে। এগুলো একটু রিমুভ করতে হবে।
ডান। ডান। ঠিক আছে, ওকে। কন্ট্রোল জি। সেভ দিয়ে দিব। ইপিএস এখানে দিয়ে দেবো 9। টেন দিব। ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। ওকে, এখানে গেঞ্জির কালারটা সাদা আছে, সেজন্য সাদা দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কোন কালার দেওয়া যায়? রেড কালারও দেওয়া যাবে না, এটাও দেওয়া যাবে না, এটাও দেওয়া যাচ্ছে না, এটাই দিতে পারি। এটা কিন্তু অ্যাড নাই। হ্যাঁ, ওকে। এখন ওয়ার্ম টুল দিয়ে এটা রিমুভ করে দিব। দেখেন এখানে একটু সমস্যা হয়েছে, শুধু এখানে একটু সমস্যা আছে, আর কোথাও মোটামুটি সমস্যা নাই। কন্ট্রোল জি। এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ দিয়ে দেবো। ওকে, এটা আনগ্রুপ করে অন্য কালার দিয়ে দিব। কি কালার দেওয়া যেতে পারে? হলুদ সব কালার এখানে আছে, কোন কালার নাই সেটা দেখতে হবে। এই কালার, এই কালার হয়তো নাই। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো পরবর্তীতে ঠিক করতে হবে। যারা ডাউনলোড দেবে তারাই ঠিক করবে এটা। কন্ট্রোল জি। ইপিএস 10 আছে না, এখানে দিয়ে দেবো 11। ওকে, এটা ফিনিশ। এটা একটু সহজ আছে। এটা মাইনাস দিলাম।
11, এখানে দিয়ে দিব 12, টেন, ওকে, এটা ফিনিশ দিয়ে দিব। ওকে, এ ধরনের সমস্যা হলে আপনি এখানে ক্লিক করবেন, করে আবার যাবেন এখানে। এখানে আমাদের 20টা ডিজাইন আছে, 18টা ডিজাইন। এই 18 ডিজাইন আমরা করে নিব আজকে, এবং করে সাবমিট দিয়ে দিব। ওকে, এটা ফিনিশ। ডান। ইপিএস, এটা ফিনিশ দিব। ওকে, তো ফাদার্স ডে নিয়ে ভেক্টরগুলো দিয়ে দেবো 14, মাইনাস, আচ্ছা এটা তো সমস্যা, এটা নিলাম। ওটা ফিনিশ দিয়ে দিব, কাজ শেষ, ফিনিশ। এখানে বইয়ের পৃষ্ঠারগুলো কি আছে, সাদা কালার আছে, সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিব, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব এই কালার। অসাধারণ, কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে, এই যে এক্সট্রা এগুলো চলে আসছে। কন্ট্রোল জি, এখানে দিয়ে দেবো 16, তো ফিনিশ দিয়ে দিব।
মাইনাস, হ্যাঁ এটাও করতে হবে। ফিনিশ। হ্যাঁ, এটার অবজেক্ট কালার ডিফারেন্ট আছে, অসাধারণ। মানে এগুলো এভাবে তৈরি করছি যাতে সহজে তৈরি করা যায়। ওকে, আমরা এগুলো আপলোড দিয়ে দিব এখন জেনমেটা দিয়ে। শেষ আমাদের টোটাল কাজ। ফাদার্স ডে নিয়ে 20টা করছিলাম, 18টা করছিলাম, শেষ। ওকে, কমপ্লিট। এখন আমরা একটা কাজ করতে পারি এখানে জেনমেটা দিয়ে। জেনমেটা খুব একটা ভালো, মেটাডাটা প্লাস সিএসভি হয়ে যাচ্ছে আপনার। প্রায় 50 ক্রেডিটে 300 ফাইল হয়ে যায় মোটামুটি। ওকে, ফাদার্স ডে, ফাদার্স ডে, এগুলো আমরা 17টা না 18টা না 17টা। এখানে দেখি কতটা, 17। আচ্ছা, এটা সেভ দেওয়া হয়নি, এটা সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 18। ওকে, ডান। এগুলো ইলাস্ট্রেটরে দিব না, আমরা দিব ইয়েতে, এডোবিসটাকে এই অ্যাকাউন্টে দিব নাকি? এই অ্যাকাউন্টে সাবমিট লিমিট নেই, এই অ্যাকাউন্টে দিয়ে দিব। ওকে, ওকে, এখানে আপলোড দিয়ে দেব। ফাদার্স ডে ইপিএস, এই হচ্ছে 18টা। আচ্ছা, এটা দেওয়ার আগে আমাদের ম্যাটারটা করতে হবে। এই 18টা ফাদার্স ডে, এই যে ফাদার্স ডে নিয়ে 18টা, ডান। তো একটু সময় নেবে। জেনমেটা হয়ে গেছে। এগুলো আমরা আর সিএসবি আপলোড দেওয়া লাগবে না, এই যে এক্সপোর্ট সিএসবি এগুলো করা লাগবে না, অটোমেটিকলি এটা হয়ে যাবে, কারণ এসিও হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি জেনমেটাতে যাই, এই যে ফাদার্স ডে জেনমেটা, এই হচ্ছে আমাদের 18টা ফাইল, ডান। এখন শুধু আমরা সাবমিট দেব, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তো এটাও প্রসেস হয়ে যাবে, একটু সময় নেবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শিফট ধরে এখান থেকে শিফট ধরে এআই টিক মার্ক করবো, যেহেতু এগুলো এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, এগুলো আমরা সেভ দিয়ে দেব, ডান। এখন আমরা দেখি লিমিট কত আমাদের এই অ্যাকাউন্টে। একবারে নতুন অ্যাকাউন্ট, 20টা আছে এখানে, না দেখা যাক কয়টা নেই। এখানে প্রায় 18টা আছে। ক্যাট ওয়াও, দেখা যাক কয়টা নিছে। 34টা নিয়ে নিছে। হ্যাঁ, 20টা ছিল না, প্রায় 14টা নিয়ে নিছে। আর এখানে বেশিরভাগই কালারফুল রয়েছে এগুলো, 34টা। দেখা যাক এগুলো কেমন অ্যাপ্রুভ হয়।
ঠিক আছে, উইকলি একটা অ্যাপ্রুভ পাবো আমরা। এগুলো যে পাইছি এগুলো প্রচুর ডাউনলোড হবে এক সময়, দেখা যাক কী হয়। এই যে ওয়ার্ক কার্ডে এটা কিন্তু ডাউনলোড হবে। এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এটা আমার বাবা ছিল না অ্যাপ্রুভ হবে, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। এভাবেই আমরা কালারফুল ভেক্টর নিয়ে আরও কাজ করব, আমাদের সাথেই থাকবেন।